হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির যে 2024-এর বিএ এলএলবি এন্ট্রান্সের নোটিফিকেশান বেরিয়েছে সেটা সম্পর্কে। তো এই নোটিফিকেশানের যে পিডিএফটা, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে নোটিশ সেকশানটা আছে সেখান থেকে ডাউনলোড করা যাবে। তো এই ভিডিওতে আমরা এই নোটিশটা নিয়েই কথা বলবো। তো ওয়েবসাইটটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির, যেটা www.calunip.ac.in। তো এখানে প্রত্যেকটা কলেজের লিস্ট দিয়ে দিয়েছে। তো প্রথমেই রয়েছে ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা হাজরা ক্যাম্পাস। এখানে সিট সংখ্যা 132। এবং তারপরেই রয়েছে সুরেন্দ্রনাথ ল কলেজ, যেখানে সিট সংখ্যা 198। এটা শিয়ালদায় অবস্থিত। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এখানে সিট সংখ্যা 132। সাউথ ক্যালকাটা ল কলেজ, সিট সংখ্যা 192। তো এই চারটে টোটাল যে সরকারি ল কলেজগুলো রয়েছে, প্রথম চারটে সরকারি কলেজ এবং টোটাল সিট সংখ্যা 654, চারটেকে যদি যোগ করি। এবং এর পরে যে কটা কলেজ রয়েছে, যেমন বিকাশ ভারতী ল কলেজ, এখানে হচ্ছে 132। রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ 132, জ্যোতির্ময় স্কুল অফ ল 132, শ্যামবাজার ল কলেজ 132, জর্জ স্কুল অফ ল 132, সুরেশ্বর দত্ত ল কলেজ 192, হেরিটেজ ল কলেজ 198, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট 66, এলজেডি ল কলেজ 264 এবং এআর ল কলেজ 132টা সিট। আর যদি বেসরকারিগুলোকে যোগ করি তাহলে হবে 1512টা সিট এবং টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের সিট সংখ্যা হচ্ছে 2166। অর্থাৎ এই র্যাঙ্কটা যদি আপনি করেন তাহলে এখানে লতে আপনি চান্স পাবেন। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে চান্স পেতে গেলে কীরকমভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে এলিজিবিলিটি। দেখুন, আপনাকে এইচএস পাস করতে হবে এবং এই কোর্সটা হচ্ছে 5 ইয়ার্সের কোর্স এবং এখানে কোনো এজ বাড়লেই বা কোনো এজ লিমিট নেই। আপনার যত বয়সই হোক না কেন আপনি ল পড়ার জন্য এলিজিবেল। এবং আপনার যে মার্কসটা সেটা 10+2 লেভেলে মোটামুটি বেস্ট চারটে সাবজেক্টে 45% থাকতে হবে। এবং ডাব্লিউবিসি এইচএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে 45% হতে হবে। এবং যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন, তো তাদের জন্য 40% পেলেই হবে, এটাই লেখা রয়েছে। আর এখানেও কিন্তু ওই বেস্ট 4 সাবজেক্টে 40%। এনভায়রনমেন্ট স্টাডিজ এখানে কিন্তু ক্যালকুলেট করা হবে না। আর যারা ডাব্লিউবিসি এইচএসসি আইএসসি সিবিএসসি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এনআইওএস সমস্ত জায়গা থেকে পাস করেছেন, তো তাদের একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট রেজিস্ট্রারের অফিস থেকে নিতে হবে এবং সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফরেন স্টুডেন্টদের জন্য কিছু করা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর রিজার্ভেশনটা যা থাকবে সেটা হচ্ছে অন্যান্য জায়গায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল সেই অনুযায়ী আপনার রিজার্ভেশন থাকবে। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 500 টাকা জেনারেল ক্যাটাগরি আর ইডাব্লিউএসদের জন্য, এবং 250 টাকা হচ্ছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি এদের জন্য। তো এন্ট্রান্স টেস্টটা হবে 18/8/2024, অর্থাৎ 18ই আগস্ট 2024 12টা থেকে হবে। এবং 2-2.5 ঘন্টার এক্সাম এটা। 100 নম্বরের পরীক্ষা হয়, অফলাইন এক্সাম। আপনাকে কোশ্চেন পেপার এবং ওএমআর শিট দিয়ে দেবে। আর এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, 100টা এমসিকিউ থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, রিজনিং থাকবে, জেনারেল ম্যাথ থাকবে। তো এটার ওপর কোশ্চেন হবে। এবং যে এন্ট্রান্স টেস্টটার সম্পর্কে বলা রয়েছে সেখানে আমি কিছু তথ্য বলে দিচ্ছি। তো এটা এমসিকিউ টাইপে তো হবেই, 2.5 ঘন্টা টাইম থাকবে। এবং আপনাকে বাড়ি থেকে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন আনতে হবে, যেটার মাধ্যমে আপনি ওএমআর শিটে অ্যান্সার করবেন। আর পরীক্ষার হলে এন্ট্রান্সের যে অ্যাডমিট কার্ড সেটা, ফটো আইডি প্রুফ অর্থাৎ ওই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, এবং 2 কপি ফটো কিছু একটা নিয়ে যাবেন। এই তিনটেই নিয়ে যাবেন। এবং আপনাকে 30 মিনিট আগে, এক্সামের 30 মিনিট আগে অন্ততপক্ষে এক্সামিনেশান যে হল সেখানে পৌঁছতে হবে। এবং আপনার সঙ্গে যেন ক্যালকুলেটার, স্লাইড রুল, কোনো বই, মোবাইল ফোন এগুলো যেন না থাকে। আর
কোশ্চেন পেপারটাকে আর এবং ওএমআর শিটটাকে ভালো করে দেখবেন এবং কোশ্চেন পেপারটাকে ভালো করে পড়েই ওএমআর শিটে অ্যান্সার করবেন। এবং যখন আপনাকে থামতে বলা হবে তখন অ্যান্সার যে দেওয়া সেটা বন্ধ করে দেবেন, নাহলে আপনাকে কিন্তু এই এক্সামে আপনার যে অ্যান্সার শিট সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে। এবং আপনি অ্যান্সার শিটটাকে যেন একদমই ফোল্ড করবেন না। এবং আপনার এন্ট্রান্স টেস্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কোশ্চেন পেপারটা এবং ওএমআর শিট দুটোই আপনাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। আপনি কিন্তু কোশ্চেন পেপার বাড়িতে আনতে পারবেন না। এবং আপনি ভালো করে চেক করে নেবেন যে সমস্ত যে সার্কেলগুলো 100টা সার্কেলে আপনার ঠিক করে কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না, আপনাকে ওএমআর শিটটাকে ভালো করে ফিল করতে হবে। এবং এক্সাম যদি কমপ্লিট না হয় আপনার, যে আপনি কিন্তু এক্সামটা যতক্ষণ না শেষ হচ্ছে, অর্থাৎ 12টা থেকে 2:30 অবধি যে এক্সামটা হবে, তো 2:30 বাজার আগে কিন্তু কেউ এক্সামিনেশান হল থেকে বেরোতে পারবে না, এটাই নিয়ম। এবং যাদের লো ভিশন রয়েছে তাদের 20 মিনিট এক্সট্রা দেওয়া হবে। এবং যারা ঠিক করে চোখে দেখতে পান না তাদের জন্য কিন্তু কাউকে না কাউকে আনতে হবে যে এক্সামের জন্য, যে এক্সাম দিয়ে দেবে আপনার হয়ে। কিন্তু যাকে এক্সাম দেওয়ার জন্য যাকে আনবেন তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেন আপনার থেকে বেশি না হয়, এটা যারা অন্ধ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এই রুলটা আছে। এখানে কিছু স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে, তো সেগুলো একবার চেক করে নেবেন। আর এছাড়াও কিছু তথ্য এখানে বলতে বলেছে, তো সেগুলো হলো, প্রথমে হচ্ছে এখানে 4th ফেজের যে টোটাল 5টা ফেজে কাউন্সেলিং হবে, সেটার মাধ্যমে আপনি আপনার কলেজ পাবেন। তো কাউন্সেলিং প্রথম 3টে, এবং 4 এবং 5 নম্বর যে ফেজটা, এটা ফিজিক্যাল অথবা টেলিফোনে কল করে আপনাকে জানানো হবে। এবং কি ডেটস যেগুলো রয়েছে, যে ডেটগুলো আপনার জন্য ম্যান্ডেটরি জানা, সেগুলো একটুখানি আপনারা খাতায় নোট করে নেবেন। তো সাবমিশানের অনলাইন যে সাবমিশান হবে ফর্মটা, সেটা শুরু হবে 19শে জুলাই থেকে 2রা আগস্ট অবধি। অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 13ই আগস্ট থেকে 17ই আগস্ট অবধি। এবং এন্ট্রান্স টেস্টটা হবে 18ই আগস্টে। এবং যে মেরিট লিস্ট বেরোবে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ক্যাপাসিটি যেটা বেরোবে সেটা বেরোবে 23শে আগস্ট। এবং কাউন্সেলিং হবে 30শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর অবধি। মানে পুরো সেপ্টেম্বর মাসটা জুড়েই কিন্তু আপনার 5টা ফেজের কাউন্সেলিং চলবে। এবং অনলাইন অ্যাডমিশান স্লিপ আমরা কাউন্সেলিংয়ের পরেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং অ্যাডমিশান ডেট ওই মেরিট লিস্ট যখন বেরোবে তখন তার সঙ্গে জানিয়ে দেওয়া হবে। এবার কিছু জিনিস আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওই যে কলেজের পাশে যে ওয়েবসাইটটা বলে দিয়েছে, তো সেখানে গিয়ে আপনি ফি স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, টাইমিং, ডিস্টেন্স সব কিছু জানতে পারেন। এবং হোস্টেল রয়েছে কিনা সেটাও জানতে পারেন। এবং মেরিট লিস্টে আপনার মেরিট লিস্ট যেটা বেরোবে, মেরিট লিস্ট বেরোনোর পরে কিন্তু আপনাকে কলেজের যে প্রেফারেন্স সেটাকে ঠিক করে নিতে হবে। এবং অ্যাডমিশান স্লিপটা আপনি তখনই ডাউনলোড করবেন যখন আপনার পছন্দ মতো কলেজ আপনি পেয়েছেন। অন্যথায় প্রথম কাউন্সেলিংয়ে যদি আপনার নাম আসে তাহলে আপনি ওয়েটিং স্টেজে রাখতে পারেন। তো এইগুলি এখানে লেখা রয়েছে, এগুলো প্রতিবারেরই নিয়ম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো রকম হেল্প লাগলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।